হাই, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আছি আপনাদের সাথে ফেরদৌস আহমেদ রাতুল এবং আপনারা দেখছেন রাতুল অ্যান্ড পেটস। তো আমি প্রতিদিনকার মতো আজকেও চলে আসলাম আমার মুরগিকে খাবার দেওয়ার জন্য। তো আগে খোপ থেকে 3টে মুরগির বাচ্চা কিনছিলাম, সেইটা আগে বের করি। এদেরকে ধরা যায় না, যখন খোপে দেব তখন এদেরকে ধরাই যায় না। আর এখন দেখেন খাবার দেওয়ার সময় সব সময় সব কাছে থাকবে। তো মুরগিরা খাবার খাওয়ার জন্য, ওদের ক্ষুধা লাগছে, ওরা খাবার খাবে, সেজন্য এরকম চঞ্চল হয়ে গেছে। আমি সাধারণত কবুতর, মুরগি, হাঁস সবাইকে একসাথে খাবার দিয়ে থাকি। ওই যে সে 3টে মুরগির বাচ্চা এখনো খাচ্ছে ওদের সাথে। আসো, নামো নামো। তো এই 3টে মুরগির বাচ্চার জন্য আলাদাভাবে কোনো কিছু করা হয় না আসলে। এই মুরগির বাচ্চা 3টা এতটাই ছোট কিনছি আমি, যে যার ভিতরে রাখি চলে যায়, সুতরাং আমি ওর বন্দি করে আর রাখি না। তো কবুতরের খাওয়া শেষে মুরগিদের খাবার দেব। মুরগিরা যদি ছেড়ে দিই তাহলে এই মোরগ আর মুরগি, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই দুইটা হচ্ছে মোরগ আর এই 5টা হচ্ছে মুরগি। তো এরা ঠোকাঠুকি করে। তো আমি চিন্তা করছি যে এরা যদি এদের ওজন একটু বাড়ায় তারপরে এদেরকে ছাড়বো। দেখুন কেমন করতেছে এরা, ক্ষুধা লাগছে এদের, সেই জন্যই। দেখেন কেমন করে। এটাই মোবাইল কি খাবার ভাবতেছে। আমার হাতেই ঠক দিচ্ছে তারা। তো তাদেরকে খাবার দিব এখন। এই মুহূর্তে মুরগিদেরকে যে খাবারগুলো খেতে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বাজারে ব্রয়লার স্টার্টার নামে পরিচিত। তো আপনারা সবাই জানেন যে মুরগির ওজন বা কোনো প্রাণীর ওজন বৃদ্ধি করার জন্য, সাপোজ গৃহপালিত পশু পাখিগুলো
ওজন বৃদ্ধি করার জন্য এই ব্রয়লার স্টার্টার কার্যকরী ভূমিকা পালন করে থাকে। তো আমি তাদেরকে প্রথমে ব্রয়লার স্টার্টারটা দিয়ে দিচ্ছি, আর বাকি যে 2টা মোরগ আছে ওই 2টা মোরগদের খাবার দেওয়া শেষ। তো আমি একটু এদেরকে হাতে নিয়ে খাবার খাওয়ানো ট্রাই করছিলাম এবং তারা স্বাচ্ছন্দ্য মতো খাচ্ছিল আমার হাতে। এই যে দেখতে পাচ্ছেন 2টা হাঁস, এই যে 2টা হাঁস, এই 2টা হচ্ছে আমার না। আমার না বলতে এটা হচ্ছে আমার আম্মুর, আর এই মুরগিগুলো হচ্ছে আমার। তো আমি যখন মুরগিদেরকে খেতে দিই তারা শুধুমাত্র এই ব্রয়লার স্টার্টার খাওয়ার জন্যই তারা সবসময় তারা নিচে থাকে। মানে নিচে থাকে বলতে যে ওরা উতলা হয়ে থাকে যে কখন আসবে আর আমাদের এই খাবারটি দিবে। তাদের কিন্তু স্পেশাল অন্য কোনো স্পেশালভাবে আরও খাবার দেওয়া হয়, কিন্তু তারা এই ব্রয়লার স্টার্টারকে বেশি পছন্দ করে। এইটা হচ্ছে আমার, এই 2টা হচ্ছে গিরিবাজ কবুতর, এই 2টা হচ্ছে বাজি দিয়ে থাকে। এই 2টা কবুতর একই রকম দেখতে, এদেরকে আমিও বুঝতে পারি না। এদেরকে দেখতে খুবই সুন্দর লাগে এই 2টা কবুতরকে। তো মুরগিদেরকে হাতে খাবার দেওয়া শেষে আমি তাদেরকে পাত্রে খাবার দেওয়ার চেষ্টা করছি, কারণ হাতে বা কতটুকুই বা তারা খাইছে, তাদের তো পেট ভরে নাই। মোরগদের খাবার শেষ করে তারা আবারও খাবে, সেজন্য তারা এদিকে দেখছে। আর আমি স্পেশালভাবে আমার হাঁস মুরগিদেরকে বেশি যত্ন নিই, কারণ আমি চাই যে তারা সবসময় সুস্থ থাকুক। আলহামদুলিল্লাহ আমার আম্মুর হাঁস আজকে এই 10টা ডিম পাড়ছে। আমি আমার মুরগিগুলোকে প্রথমে ব্রয়লার স্টার্টার দিই, তারপরে খুদ, ভুসি এবং গম একসাথে মিক্স করে দেই এবং তারা তাই স্বাচ্ছন্দ্যভাবে খায়। তাছাড়া আমি আমার হাঁস মুরগি কবুতরকে 2টা টাইম খাবার দিয়ে থাকি, এক হচ্ছে সকালে আর এক হচ্ছে বিকালে। সো আর এর ভিতরে দুপুর টাইমে আমি তাদেরকে কাঁচা ঘাস দেই এবং তারা সেটা খায়। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাছাড়া ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজকে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।